হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আবারও একটি লাভ স্টোরি। তো লাভ স্টোরি তার চেয়েও বেশি একটা সিনেমার গল্পকেও হার মানাবে এই স্টোরিটা। তো একটি ছেলে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতো। ছেলেটির বাসা ময়মনসিংহ ও মেয়েটির বাসা নাটোর জেলাতে। তো গল্পটি হচ্ছে নাটোর জেলা থেকে নিয়ে ঢাকা পর্যন্ত। তো সেই ছেলেটি মাদ্রাসার একটি ছেলে ছিল। মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকার একটি মেয়েকে সেই ছেলেটি অনেক পছন্দ করত, অনেক ভালোবাসতো। মেয়েটিও তাকে অসম্ভব ভালোবাসতো। তো এমন একটি পর্যায়ে ছেলেটি যত মাদ্রাসায় পড়ে মেয়েটিকে অনেক আদেশমূলক কথাবার্তা বলতো। ঠিক যেমন পর্দা করো, নামাজ পড়ো, ছেলেদের সাথে কথাবার্তা বইলো না, ঠিক এমন কিছু কথা। তো এমন একটি পর্যায়ে সেই ছেলেটি ওই মেয়েটির সাথে আরো একটি ছেলের কথা বলতে শুনে নাই। তো মেয়েটিকে পরবর্তী সময়ে সেই ছেলেটি জিজ্ঞাসা করে যে সেই ছেলেটি কে, যার সাথে তুমি কিছুক্ষণ আগে কথা বলতেছিলে। তো মেয়েটি বলতেছে, তুমি ব্যতীত আমার তার সাথে রিলেশন আছে। তো সেই ছেলেটি অনেক কষ্টদায়ক মুখ নিয়ে তাকে বলতেছিল, তাহলে আমি কে, আমাদের আমাদের সম্পর্ক তাহলে নাম কি? তো সেই সময়ে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। তো অনেক পর্যায়ে এই পর্যায়ে সেই ছেলেটি তারপর যেহেতু তাদের লাভ স্টোরি, সেজন্য ছেলেটি মেয়েটির উপরে অনেক করে। অভিমান করে মাদ্রাসা থেকে, মাদ্রাসাটা হচ্ছে নাটোরে, নাটোর থেকে নাটোর সদর রেল স্টেশনে চলে গেছে। তো প্রায় 10টা নাগাদ কি 11টা, 10টা থেকে নিয়ে 12টার মধ্যে একটি ট্রেন ছিল ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত। সেই ছেলেটি মেয়েটির উপর অনেক অভিমান করেছিল। ছেলেটি মাদ্রাসা থেকে, তার বাসা তো ময়মনসিংহ, সে কিছুই জানতো না বা কিছুই চিনতো না। সেই ছেলেটি চিন্তা করতেছে, আমি কি আত্মহত্যা করব? আমি মাদ্রাসায় গেলে আমাকে হুজুর অনেক মারবে, ধরবে। বাসাতে কথাটা গেলে বাসার বাবা মা অনেক চিন্তিত হবে বা অনেক অভিমান করবে, আমার উপর রাগ করবে। সেজন্য ছেলেটি কোনো দিকে না দেখে, কোনো দিকে না যেয়ে কমলাপুর স্টেশন, যে ট্রেনটা নাটোরে অবস্থিত, সেই ট্রেনে উঠে যায় প্রায় 12টা নাগাদ রাত। 12টা থেকে নিয়ে কমলাপুর স্টেশন যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায়। ভোর 3টার সময় সেই কমলাপুর স্টেশনে সে ছেলেটি নামার পর পেটে ক্ষুধার্ত অবস্থাতে সেই ছেলেটি প্রায় 40 কিলোমিটার হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে কমলাপুর স্টেশনে ট্রেন থেকে নামার পর সেই প্ল্যাটফর্মে সেই ছেলেটি ঘুমিয়ে পড়ে। তার শরীরে ছিল একটি মাত্র জুব্বা, যেহেতু সে মাদ্রাসার ছেলে।